হ্যাঁ, তোমার বাবার কি সমস্যা? না স্যার, আমার বাবা না। ও স্বামী। হ্যাঁ, আমি কি করতে পারতে বাবা মনে করছি। হ্যাঁ, ওরা একটু উঠে বসো বসো। আরিফ, আরিফ এক গ্লাস পানি নিয়ে আসো তো। স্যার পানি আজকে দিয়ে কোনো রুগী দেখা যেতেছে না। বেলা কয়টা বাজে? হ্যাঁ, বেলা তো অনেক হলো, রুগী তো দেখা যাচ্ছে না, তো কি করবো এখন? আর একটু বসি দেখি একটা। তো স্যার আমাকে ব্যবসা কি বেশি দিন টিকব? দেশে যে পরিস্থিতি, রুগী টুগী নাই। সেটাই তো ভাবতেছি। দেখি, ডাক্তার ইউনূস সাহেব আইছে, নতুন সরকার হয়ে অনেক সুযোগ তো দিতেছে। আর কয়টা দিন দেখি, যদি রোগী টুগী পারে কি করছে। হ্যাঁ, ওই আসে তো আছি স্যার, বেল বাজছে মনে হয় রুগী টুগী আইছে, কপালে মানে স্যার খুলছে। যা যা তাদের যা তাদের যা। নাকি ডাক্তার সঙ্গে ছোট চেম্বার? জি আসেন। শোন এখানে বসো। ডাক্তারের চেম্বারে আইসা বসে আর কোনো সমস্যা নেই, ডাক্তার দেখতে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব কোন সময় আসবো? পায়ে তো সিরিয়াস অবস্থা, তা আপনি বসেন, আমি ডাক্তার সাহেব ডেকে নিয়ে আসতেছি। স্যার রুগীর সিরিয়াস কি অবস্থা, জ্ঞান কয়ে পড়ামোড়া এক সপ্তাহ রাখতে নিতে পারি না, পড়া টিয়া আয় দেখ, রুগী একটা আইছে অনেকদিন পর, এই এক সপ্তাহ যদি রাখতে পারি সেটা কেন কেমন হইব? হ্যাঁ, আচ্ছা আগে রুগীর অবস্থা দেখা। অ্যাকশন। ডাক্তার সাহেব আমার রুগীটা একটু দেখেন। হ্যাঁ, তোমার বাবার কি সমস্যা? না স্যার, আমার বাবা না। ও স্বামী। হ্যাঁ, আমি কি করতে পারতে বাবা মনে করছি। হ্যাঁ, ওরা একটু উঠে বসো 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 বসো। স্যার সিরিয়াস অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কি সমস্যা আপনার? স্যার খাড়াই করতে পারি না। হ্যাঁ, কি খেলা করতে পারেন না? স্যার ও পাও, আমি তো অন্য কিছু। কেমন হয়েছে? ঢুকছে আর ভালো না। হ্যাঁ, কই ঢুকছে? স্যার পায়ে তার কাটা। ও তার কেন ঢুকছে? স্যার হ্যাঁ, আমি মনে করছি অন্য কিছু। কি? এই এই শো 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 শো। ও স্যার এটা যে আপনি পায়ে দেখতেছেন কে? দেখবেন তো বুকে। আগে খুলে বেড়ে। স্যার আমার সমস্যা তো বুকে না, আমার সমস্যা পায়ে। এই রে, ডাক্তার আপনার নাম নেই, আপনি আপনি জায়গা থাকেন। পায়ে গেলে বুকে। এই খাতা নিয়ে আসো, যাও। হ্যাঁ, দিয়ে তো একটা দেখা দিল। কি আর কাম করছে? রুগী মনে হয় একসাথে থাকতেই হবে। তুই আর কি বেডের ব্যবস্থা কর, চা অবস্থা করতেছে। স্যার সম্ভবত মনে টাকাওয়ালা রুগীকে ছেড়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, রুগীর লোকে যাইছে, হ্যাঁ কই? উনি তো বাইরে বসে রয়েছে স্যার। বাইরে বসে আছে, চল আগে রুগীর ব্যাপারে হ্যালো কথা আছে, চল আগে গিয়ে বসুন স্যার। রোগীর যে অবস্থা দেখলাম, রোগীর তো সিরিয়াস অবস্থা করে আপনারা নিয়ে আসছেন। তো এখন তো এই রোগীর পাও ভালো করতে চাইলে আপনার তো কিছু টাকা লাগবে। স্যার আমি এত টাকা পাবো কই? আমরা তো গরিব মানুষ। না, এটা তো আপনারা এটা কি করছেন? রোগী তো অনেক দেরি করে ফেলছেন, রোগীর তো সিরিয়াস অবস্থা, পায়ের যে অবস্থা হয়েছে রোগীর, এখন এই এটা তো অপারেশন ছাড়া হইব না। আপনি তাড়াতাড়ি কিছু টাকার ব্যবস্থা করেন, ঠিক আছে? আমরা ওকে জলদি অপারেশন করবো। স্যার আমার স্বামীর কি হয়েছে? কত টাকা রাখবো? পায়ে ওই তারকাটা ঢুকছে না, তারকাটা ঢোকার পর কিছুটা রয়ে গেছে, বুঝছো? রয়ে যাওয়ার ক্ষেত্রে পাওটা পছন্দ হয়ে গেছে, বুঝছো? এই কারণেই আমরা ওকে জলদি অপারেশন করব। তুমি টাকার ব্যবস্থা করো, তুমি একটা কাজ করো, তুমি আপাতত 2 লাখ টাকার ব্যবস্থা করো। আপাতত চিকিৎসা শুরু করি, বাদ বাকিটা তুমি পরে দিও। 2 লাখ টাকা এখন কাউন্টারে জমা দাও। স্যার আমি এত টাকা কই পাবো?
কিছু টাকা একটু কমাই দেন, কি চিকিৎসাটা করেন, আমি গরিব মানুষ স্যার, স্যার একটু দয়া করেন আমি করে। দেখো, এটা একটা প্রাইভেট হসপিটাল, এটা আমাদের হাতে কিছু করার নাই। তুমি যত সম্ভব পারো টাকাটা জোগাড় করো, আর যদি না জোগাড় করতে পারো তাহলে আমাদের হাতে নাই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধটা আপাতত খাওয়াও, খাওয়ানোর পর তুমি অন্য ব্যবস্থা করো, ঠিক আছে? তাই ওনাকে কিছু ওষুধ লিখে দাও, ঠিক আছে? আমি এখন যাই, আমার সময় নেই। কি কইলো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব 2 লক্ষ টাকা চাইছে, আমরা এত টাকা কই পাবো? আমরা তো গরিব মানুষ, মানে কি করা, চিকিৎসা কেমনে করাম? আমাদের তো মতো গরিব এই প্রাইভেট হসপিটালে জীবন ও চিকিৎসা পাইতাম না। জীবন তো এই গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষ যে পর্যন্ত বেঁচে আছি। আমাদের মধ্যবিত্তদের জন্য সরকারি হাসপাতালই যথেষ্ট, প্রাইভেট হসপিটাল বড়লোকদের জন্য। হায় রে দুনিয়া, টাকাই সব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।